বুড়ো হাড়ের ভেলকি বাংলাদেশ ক্রিকেটে বহুল প্রচলিত একটা লাইন। আক্ষরিক অর্থে লাইনটার সার্থকতা যেন আজ পেল। এই শটগুলোই তো তার প্রমাণ। বয়স 55-র ঘর পার করেছে, তবে একটুও কমেনি মোহাম্মদ রফিকের হাতের জোর। ছোটবেলায় শুনতাম শুধুমাত্র মোহাম্মদ রফিকের ছক্কা দেখার জন্যই নাকি গ্যালারি কিংবা টিভির পর্দার সামনে বসে থাকতো হাজার লাখো দর্শক। কেন বসতো? তার একটা ঝলকই যেন এই ছক্কাটা। একসময় টাইগার ক্রিকেটের গতিময় বোলার হাসিবুল ইসলাম শান্তর বলের গতিকে মোটেও তোয়াক্কা নেই রফিকের। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি টেনে হাঁকিয়েছেন হাঁটু গেড়ে। ক্যামেরার লেন্স বল ফলো করেছে, যা গিয়ে পড়েছে ডিপ মিড উইকেট দিয়ে সীমানার বাইরে। এবার তো দুই কোচের খেলা। বল হাতে তুষার ইমরান চালিয়েছেন ঘূর্ণি, তবে ভিন্টেজ ফর্মে চলে আসা মোহাম্মদ রফিকের সামনে তা কাজে দেয়নি মোটেও। টেনে এনে করেছেন সুইপ, আর বল কই গিয়ে পড়েছে তা আম্পায়ারের হাতের ইশারাতেই স্পষ্ট। বয়সের ভারে ব্যাট চালানোর পর শরীরের ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে পারেন না, কিন্তু ওই যে বুড়ো হাড়ের ভিলকি থামেনি মোহাম্মদ রফিকের। আরও একটা ছক্কা তার। বোলিংয়ে বিপিএল চ্যাম্পিয়ন কোচ হান্নান সরকার। এবার জায়গা বানিয়ে রফিক খেলেছেন স্ট্রেইটে। আরেকটু হলে নিজ দলের ব্যাটার নাসিরউদ্দিন ফারুককে ইনজুর্ড করে ফেলতেন। ভাগ্য ভালো তা হয়নি, তবে বাউন্ডারি হয়েছে ঠিকই। তুষার ইমরানের এই লো ফুল টেস্টটাতে তো জায়গায় দাঁড়িয়েই স্ট্রেইটে ছক্কা হাঁকালেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মোহাম্মদ রফিকের ছক্কা হজমের তালিকা থেকে বাদ পড়েননি স্পিন লেজেন্ড আব্দুর রাজ্জাকও। এবার বল একেবারে স্ট্রেট আউট অফ দ্য গ্রাউন্ড। শেষে অবশ্য ছক্কা হাঁকাতে গিয়ে ধরাটাও পড়েছেন রাজ্জাকের বলেই। যদিও লং অনে হান্নান সরকারের এমন দুর্দান্ত ক্যাচের তারিফ করতেই হয়। 24টা বল খেলে আউট হয়েছেন মোহাম্মদ রফিক, আর এই 24 বলের ইনিংসে রান করেছেন 50, অর্থাৎ স্ট্রাইক রেট 208। 4 ছক্কা সমান 4টি করে, অর্থাৎ 40 রানই বাউন্ডারি থেকে আদায় করেছেন। শুধু কি ব্যাট হাতে চাবুক চালিয়েছেন রফিক, বল হাতেও তুলেছেন ঘূর্ণিঝড়। যে ঘূর্ণির ভেলকিতে কাবু তুষার ইমরান। একদিকে ভেঙেছে মিডল স্টাম্প, অন্যদিকে শুরু রফিকের বিশেষ নাচের সেলিব্রেশন। সবুজ দলের ব্যাটারদের দাঁড়াতেই দেননি ক্রিজে, তবুও হয়তো আক্ষেপ একটু হলেও আছে। উইকেট পেয়েছেন 4টা, হলো না 5 অবশ্য তাতে কি, সতীর্থ ইলিয়াস সানি তো ঠিকই সেটা আদায় করে নিয়েছেন। এর আগে ব্যাট হাতে যেমন তাণ্ডব তুলেছিলেন নাসিরউদ্দিন ফারুক। 53 বলে 84 রানের ইনিংস খেলে লাল দলকে উপহার দিয়েছেন 213 রানের সংগ্রহ, যে রানটা পাহাড় হয়ে দাঁড়ায় সবুজের সামনে। জবাবে সানির 5 আর রফিকের 4 উইকেটে মাত্র 90 রানেই অল আউট সবুজ দল। ফলাফল 123 রানের বিশাল জয় লাল দলের। তার ব্যাটে বলে সমান দাপট দেখিয়ে ম্যাচের সেরা প্লেয়ার মোহাম্মদ রফিক। স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যাচটি আয়োজিত হয়েছে ফ্রেন্ডলি ম্যাচ হিসাবে, তবে রফিক, আশরাফুল, নাফিস, সানিদের পারফরমেন্স ঠিকই নস্টালজিয়ায় ভাসিয়েছে টাইগার ক্রিকেটের পুরনো ভক্তদের। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।